বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো অবশেষে আমাদের যেটা পরীক্ষার টাইম টেবিল, সেই পরীক্ষার টাইম টেবিল কিন্তু প্রকাশিত হয়ে গেল। আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে কিছুদিন পরেই, এবং তোমাদের বলে রাখি, তোমাদের জন্য স্পেশালি প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা এর আগেই আলোচনা করেছি, যেগুলো চ্যাপ্টার করে চ্যানেল প্লেলিস্টে রেডি করা রয়েছে। তোমরা সেখান থেকে নোটসগুলো একটু রেডি করবে এবং ভালো করে পড়বে, তাহলে দেখবে অনেক অনেক কিছু কিন্তু তোমরা জানতে পারবে, এবং আশা রাখি ওখান থেকেই সমস্ত কিছু কমন পাবে। যদিও এরপর আমরা খুব দ্রুত তোমাদের জন্য স্পেশাল কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, তার জন্য চ্যানেলের সঙ্গে থাকতে হবে। এবার যেটা কথা, আমাদের এই যে থার্ড সেমিস্টারের পরীক্ষার পূর্ণাঙ্গ যে নোটিশ, সেই নোটিশটা আমরা পেয়েছি, এবং সেই নোটিশে আমাদের কবে কোন পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সংক্রান্ত যে ডেট বা তথ্য আমরা তোমাদের সামনে শেয়ার করছি। এই নোটিশটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পূর্ণাঙ্গ নোটিশ। আমরা নোটিশে মূলত যেটা দেখতে পাবো যে আমাদের 25 তারিখে, অর্থাৎ আজকের দিনে এই নোটিশ বের হলো, এবং আমাদের 11টা থেকে 12:30 এই আমাদের 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা বেশিরভাগ সাবজেক্টে, ভিজুয়াল আর্টস, মিউজিক, ভোকেশনাল সাবজেক্ট ছাড়া বাদবাকি সমস্ত সাবজেক্টে 11টা থেকে শুরু হবে 12:30 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিটের আমাদের পরীক্ষা। তোমরা অন্তত আধা ঘন্টা আগে স্কুলে চলে যাবে। আমাদের প্রথম পরীক্ষা পড়েছে সোমবার 21/9/2026, যেদিন স্বাভাবিকভাবে বাংলা পরীক্ষা আমাদের হবে। বেশিরভাগ আমরা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী। তারপর 22/9/2026 তারিখে আমাদের বেশিরভাগ ভোকেশনাল সাবজেক্টের কিন্তু পরীক্ষাগুলো রয়েছে। 23 তারিখে স্বাভাবিকভাবে ছুটি রয়েছে। 24 তারিখে গিয়ে আমাদের পড়ছে ইংরেজি পরীক্ষা। ঠিক আছে, তাহলে 21 তারিখে বাংলা, তারপরে 24 তারিখে কিন্তু আমাদের ইংরেজি। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা বাংলা এবং ইংরেজির মাঝে যথারীতি 22-23-এর এবং 21 তারিখটাও ধরা যায়, কারণ পরীক্ষা দেওয়ার পরে স্বাভাবিক দিন একটা ফাঁকা থাকে, তো একটা ভালো গ্যাপ কিন্তু পাওয়া যাচ্ছে। 25 তারিখে রয়েছে আমাদের ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েলবিং এবং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো যাই হোক, ইকোনমিক্স অনেকের রয়েছে, যাদের ইকোনমিক্স রয়েছে তাদের পরীক্ষা 25 তারিখে কিন্তু হচ্ছে ইকোনমিক্সের পরীক্ষাটা। নেক্সট আমরা চলে আসবো 28/9/2026। 28/9/2026, দেখো 25-এর পরে যদি আমরা ধরি 26-27 দুদিনের এক্সট্রা একটা ছুটি পাওয়া যাচ্ছে। তারপরে কিন্তু 28 তারিখ, সেদিনও সোমবার পড়ছে। তো স্বাভাবিকভাবে এই 28 তারিখে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি পরীক্ষা রয়েছে। অনেক ছাত্রছাত্রীর এডুকেশন এবং নিউট্রিশন রয়েছে, ফিজিক্স তো রয়েছে স্বাভাবিকভাবে। তো 28 তারিখে কিন্তু পরীক্ষাটা একটা ভালো সাবজেক্টের পরীক্ষা কিন্তু রয়েছে, এবং প্রচুর ক্যান্ডিডেটও কিন্তু আমাদের রয়েছে। 29 তারিখ থার্সডেতে আমাদের রয়েছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টস, যেটা আমাদের রয়েছে 29 তারিখে। এই এডুকেশন এর সঙ্গে এই পরপর কিন্তু এই দুটো পরীক্ষা, কারণ অনেকেরই মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন রয়েছে। তো যার যেটা যেদিনে রয়েছে সেটা একটু নোটস করে রাখবে, কারণ সেটা একটু জানার দরকার রয়েছে। তারপরে যথারীতি আসো 30 তারিখে। 30 তারিখে আমাদের ওয়েডনেসডে, যেদিন আমাদের স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং এবং হিস্ট্রি। প্রচুর ছেলেমেয়ের কিন্তু আমাদের এই হিস্ট্রি বা ইতিহাস রয়েছে 30 তারিখের, যাদের পরীক্ষা হবে 30/9/2026। তারপরে যথারীতি 1 তারিখে থার্সডেতে রয়েছে জিওগ্রাফি, কেমিস্ট্রি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আর বিজনেস স্টাডিজ, অর্থাৎ 1 তারিখেও কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষা রয়েছে আমাদের জিওগ্রাফি। 3 তারিখ স্যাটারডে, 1 তারিখের পরে যেদিন রয়েছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচার, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সংস্কৃত রয়েছে কিন্তু 5 তারিখে। এটা কিন্তু একটা ভাইটাল ইম্পর্টেন্ট বিষয়, কারণ অনেক ছাত্রছাত্রীর সংস্কৃত রয়েছে 5 তারিখে। মাঝখানে একটা ডেট বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে 3 তারিখ। প্রচুর ছেলেমেয়ের কিন্তু 3 তারিখে ফিলোসফি পরীক্ষা রয়েছে। ফিলোসফি পরীক্ষা স্যাটারডেতে পড়েছে। আমি আবারও বলছি, 30 তারিখে স্বাভাবিকভাবে হিস্ট্রি পরীক্ষাটা ইম্পর্টেন্ট, মানে অনেক ছাত্রছাত্রী রয়েছে। 1 তারিখে জিওগ্রাফি রয়েছে, 3 তারিখে ফিলোসফি রয়েছে, 5 তারিখে আমাদের জার্নালিজম, সংস্কৃতটা রয়েছে বেশিরভাগ ছাত্রছাত্রীর মধ্যে। 6 তারিখে আমাদের সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি, ডাটা সায়েন্স এগুলো রয়েছে। এবং 7 তারিখে আমাদের যথারীতি বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, অর্থাৎ পল সায়েন্সের পরীক্ষাটা কিন্তু আমাদের রয়েছে 7 তারিখে। তো এই হলো আমাদের পূর্ণাঙ্গ যে রুটিন, সেই পূর্ণাঙ্গ রুটিন তোমাদের সামনে তুলে ধরলাম কাউন্সিল থেকে পাঠানো এই তথ্য। ধন্যবাদ।